এই যে রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, প্রনও রয়েছে আবার পিস দিয়েছে চিলি চিকেন। তো চলো খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, এখন 6:30টার মতো বাজছে। তো এখন একটু বাইরে বেরোচ্ছি, করা যায় তো। কোথায় যাবো এখন প্ল্যানিং করিনি, বেরোই তো আগে, তারপর দেখা যাবে। যা গরম আজকে, এই কমফোর্টেবলি উপরে টপটা পরেছি আর সাথে এই জিন্সটা পরেছি, বাস এটাই আজকের, এটাই মানে ঘুরতে সুবিধা হবে এটা পরে সন্ধ্যার দিকে। তো চলো যাওয়া যাক, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা মেট্রো করে এখন যাচ্ছি শ্যামবাজার। আর হ্যাঁ, বলতে একদমই লজ্জা নেই যে আমি মেট্রোয় ফার্স্ট টাইম চাপছি, এটা বলতে লজ্জা কিসের। কলকাতা এর আগে 2-3 বার এলেও মেট্রো যাওয়া কখনো হয়ে ওঠেনি। তো ভাবলাম যে মেট্রো করেই যাচ্ছি, যখন যাই তো মেট্রো করে ফার্স্টে এখান থেকে আমরা যাচ্ছি শ্যামবাজার। শ্যামবাজার একটু ঘোরাফেরা করে আবার ব্যাক করে যাব। আমরা মোটামুটি ওই 6:30 নাগাদ বেরিয়েছিলাম, তখন মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল। কিন্তু আসার সময় যেহেতু সবাই অফিস থেকে বাড়ি ফিরছে, যখন এলাম সেই টাইমটায়, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল আসার পথে। বাট যাওয়ার সময় কিন্তু বেশ ভালো করেই যেতে পেরেছি, নো প্রবলেম। বাট আসার সময় এতটা চাপাচাপি করে এসেছি যে কী বলবো, আর যে ফোন নিয়ে ভিডিও করব সেই ক্ষমতা পর্যন্তই ছিল না। তো এসেই প্রথমে আমরা, তো মেট্রো থেকে নেমেই আমার ফার্স্ট মনে হলো যে একটু আইসক্রিম খাই, কারণ যা গরম, আইসক্রিমটাই ফার্স্ট অপশন বলে মনে হলো। অনেক অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল, বাট আমার তো সবসময় ফেভারিট হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। এই নলেন গুড়ের আইসক্রিম আর ব্লুবেরি একটা ফ্লেভার আছে, তো ওই দুটো ফ্লেভার আমার ভীষণ প্রিয়, সেজন্য আমি একটা নলেন গুড়ের আইসক্রিম নিয়ে নিলাম। এরপর ফুচকাও খেয়েছিলাম ঝাল, কিন্তু ফুচকার ভিডিওটা আর করা হয়নি। ফুচকাটা বেশ ভালোই খেতে ছিল। আর সবথেকে বড় ব্যাপার, কলকাতায় প্রত্যেকটা ফুচকা স্টলই না ওরা প্রচণ্ড হাইজেনিক মেনটেন করে, যেমন হ্যান্ড গ্লাভস পরে ওরা আলুটাকে স্ম্যাশ করছিল, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তারপর এলাম সেই বিখ্যাত গোলবাড়ির খাসির মাংসের দোকানে। লাইন দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল, আর এতটা গরম যে বাইরে বসে খাবো সেই অবস্থা ছিল। ভাবলাম যে ভিতরে গিয়ে খাই, ও বাবা, ভিতরে গিয়ে তো প্রচণ্ড গরম, আসলে ভেতরটা প্রচণ্ড কোজি তো, সেই কারণে ভিতরটা প্রচণ্ড গরম করছিল। আর যেহেতু আমি প্রায় 4:45টার দিকে রাইস আর চিলি চিকেনটা খেয়ে, তাই রিচ আর এই গোলবাড়ির খাসির মাংস খেতে ইচ্ছাই করছে। লাঞ্চ করেছি 5টা নাগাদ, আবার যদি খাসির মাংস খাই তাহলে আর দেখতে হবে না। তো সেই জন্য নিয়েছিলাম একটা ফিশ কাটলেট আর একটা চিকেন কাটলেট। ফিশ কাটলেটটা ছিল ভেটকি মাছের। তো ফিশ কাটলেটটা তোমাদেরকে ফার্স্টে ভেঙে দেখাই, একদম গরম গরম দিয়েছে, তাই প্রচণ্ড হাতটা গরম লাগছিল আমার। তার সাথে দিয়েছে পেঁয়াজ কুচি আর ঝাল ঝাল কাসুন্দি। ভিতরে স্টাফিংটা বেশ অনেকটা ছিল। এর আগে আমি ফিশ কাটলেট খেয়েছিলাম সেকেন্ড ওয়াইফে ফিশ কাটলেটটা বেশ ভালোই করে, কিন্তু ওখানে ভেটকি মাছের স্টাফিং থাকে না, ওখানে থাকে বাসা ফিশের স্টাফিং। আর জানো, এত অবেলার দিকে লাঞ্চ করেছি, তারপর এসেই ফিশ কাটলেট চিকেন কাটলেট ছাঁটিয়েছি। ডিনারে একদম আমরা আজকে ভেজ খেয়েছি, মানে ইচ্ছেই করছিল না ডিনারে ননভেজ কিছু খেতে, মানে ইচ্ছা করছিল হালকা কিছু খেতে। এবার হালকা বলতে এখানে এসে এখানে হালকা কী আর খাবো বলো তো, সেই জন্য আমরা ভেজ খেয়েছিলাম আজকে ডিনারে। ফিশ কাটলেট চিকেন কাটলেট দুটোই আমার ভালো লেগেছে, তবে আমি না এতটা গরম গরম খাই না, মানে একদম জিভ পুড়ে যাওয়ার মতন অবস্থা। তো দেখো চিকেন কাটলেটের ভেতরেও স্টাফিংটা কিন্তু বেশ অনেকটাই ছিল, মানে একদম ভারকে ভারকে চিকেন আর ফিশ ছিল, এটা অস্বীকার করার নয়। আর বাইরের কোটিংটাও বেশ পাতলা ছিল। তো গরম গরম ফিশ কাটলেটটা একটু ভেঙে নিয়ে কাসুন্দিতে ডুবিয়ে সাথে একটু পেঁয়াজ, ওফ, এক আলাদাই স্বাদ। তবে হ্যাঁ, পরিবেশটা একটু ঠান্ডা হলে না জিনিসটা খেয়ে আরও জমতো। আসলে ভিতরে এত গরম, মানে এত কোজি জায়গা, প্লাস বাইরে থেকে আমরা অলরেডি ঘেমেই এসেছি, সেই জন্য অবস্থা একটু খারাপ লাগছিল। আমার তো বেশ ভালো লেগেছে এই ফিশ কাটলেটটা। তো এরপর আমি ট্রাই করব চিকেন কাটলেটটা। তো চিকেন কাটলেটটাই ফার্স্ট একটু ভেঙে নিলাম, আবার সে কাসুন্দিতে ডুবিয়ে একটু পেঁয়াজ দিয়ে একদম গরদ্ধকরণ করলাম। তবে হ্যাঁ, যদি দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলো, তবে কিন্তু আমার ফিশ কাটলেটটা বেশি ভালো লেগেছে। তো গেলাকোটা শেষ করে ভাবলাম যে কয়েকটা পিক তুলে নিই মেট্রো স্ট্যান্ডে দাঁড়িয়ে। তো পিকগুলো মোটামুটি এসেছে, খুব একটা ভালো আসেনি, মানে যেমন আমার ফোনের কোয়ালিটি তেমনই এসেছে। তারপর একটু জুডিও ঢুকেছিলাম টুকটাক শপিং করার জন্য, আর জুডিও তো বন্ধ হয়েছে 10টার মধ্যেই। তো তার 10টা বাজতে 10-15 মিনিট আগেই আমরা ঢুকেছি, আর প্রচণ্ড ভিড় ছিল জুডিওতে।
আমি জুডিও টি শার্ট কিনেছি, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। তারপর আবার কি রাতের কলকাতা দেখতে দেখতে চলে এলাম বাড়ি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।